ইবলিস আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাকে তাড়ায় দিছে, বিতাড়িত করে দিছে, আপনারা জানেন না আল্লাহ তাআলা তার দরবার থেকে বিতাড়িত করছে কিনা? যখন সে সেজদা করে নাই আদম আলাইহিস সালামকে, আল্লাহ পাকের সামনে অহংকার করছে যে আল্লাহ আমাকে বানাইছেন আপনি আগুন থেকে, আদমকে বানাইছেন মাটি থেকে, আমি কেন তাকে সেজদা করব? অহংকার করছে। আল্লাহ তাআলা তাকে তাড়ায় দিছেন। এই যাওয়ার সময় যখন আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়েছে, তখন ইবলিস আল্লাহকে একটা কথা বলছে যে আল্লাহ আমি চলে যাচ্ছি আপনার দরবার থেকে, তবে মনে রাখেন, আল্লাহরে বলছে সে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। কোরআনের আয়াত। ইবলিস আল্লাহকে বলছে, আল্লাহ আপনি মনে রাখেন, আমি অবশ্যই আপনার বন্দার সামনের দিকে, পেছন দিকে, ডান দিকে, বাম দিকে, চতুর্দিক থেকে আমি তার সাথে থাকব, তারে আমি গুনার ওয়াসওয়াসা দিয়া তারে আপনার রাস্তা থেকে সরাই দেব। আমি যেমনে পারি, সামনে বইয়া পারি, পিছন দিয়া পারি, ডান দিক দিয়ে পারি, বাম দিক দিয়ে পারি, যেই কোনো ভাবে আমি আপনার বান্দাদেরকে সরাবো। এটা আমার চ্যালেঞ্জ। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। বলছে আল্লাহ আপনি আপনার অধিকাংশ বান্দাকে আপনার কৃতজ্ঞ পাবেন না, অনুগত পাবেন না। আহা, আপনি জিজ্ঞাসা করেন বুটওয়ালারে, দোস্ত আজ একটা মাহফিল, তোমার চোখে কি খোদা একটুর লজ্জাও দিছে না যে একটা মাহফিলের মধ্যে তুমি তো এশার নামাজটাও পড়লা না, মাগরিবের নামাজটাও পড়লা না? চটপটিওয়ালাটারে জিজ্ঞাসা করেন না যে তুমি যে মাগরিবও পড়লা না, এত বেহায়া কেমনে হইলা, এত নির্লজ্জ কেমনে হইলা, এত বেশরম মানুষ হয় কেমনে, এত বেহায়া হয় কেমনে মানুষ? কন্ত একেবারে মাহফিল, প্যান্ডেল, ওয়াজ, নসিহত, আল্লাহর কথা, কোরআনের কথা, আজান, এত কিছুর সামনে দাঁড়াইয়াও নামাজ না পড়িয়া কেমনে থাকে? আরে বাপরে বাপ, তার কলজাটা কি তা? আমার মাঝে মাঝে মনটা চায় মানে তারে আপনার পরীক্ষা করি কোনো ভালো ক্লিনিকে অথবা কোনো আপনার হাসপাতালে তারে আলটা করা দরকার, তার কলজাটা কিটা। তারে হার্ট হসপিটালে পরীক্ষা করা দরকার, তার কলজাটা কিটা। এটা এত শক্ত, আপনি চিন্তা করেন না। এতগুলো ওয়াজ, এত বয়ান, এত নসিহত, এত হুজুরদের শিক্ষা, কেউ কিছু তার কলিজার মধ্যে এক বিন্দু, এক সুতা তার কলিজার মধ্যে কোনো প্রভাব বিস্তার করে না। এই কলিজাটা পাথর চাইতে নিকৃষ্ট না? আপনি বলেন না, তার ভিতরে কোনো দয়া মায়া আসেনি, হায়া শরম আসেনি মিয়া? হায় 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 হায়, আশ্চর্য! এটা আশ্চর্য। বড় শক্ত অহংকারী, শক্ত অহংকার, শক্ত অহংকার। হ্যাঁ, আবু জাহেল আল্লাহর ঘরের সবচেয়ে কাছে ছিল, সবচেয়ে নিকটতম। মক্কার সমস্ত কুরাইশের মধ্যে আবু জাহেলের ঘর ছিল আল্লাহর ঘর, কাবার সবচেয়ে কাছে। প্রথম ঘর আবু জাহেলের, নবীজির ঘরও আরো দূরে, বাকি সবার ঘর আরো দূরে, সর্বপ্রথম আবু জাহেল। কেমন ডাকাতের ডাকাত, এত ঘরে মাওলার এত কাছে থাইকা সে বদনসিব। আল্লাহর বন্দিগি তার কপালে জুটল। অথচ কাবা ঘর এমন ঘর, যে ঘরের দিকে শুধু তাকাইয়া থাকলে, শুধু আপনি তাকাইলেই 20টা রহমত নাজিল হয়। হাদিস এটা। নবীজি বলছে কিছু করতে হবে না, শুধু কাবা ঘরের ওই কালো গিলাফের দিকে যদি কেউ তাকায়, তাইলেই তার উপরে 20টি রহমত বর্ষিত হয়। কত বড় নিয়ামত, কত বড় নিয়ামত! কাবা ঘরের দিকে তাকানোটাই ইবাদত। এত কাছে থেকেও বদনসিব, মন্দ কপাল। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। আল্লাহ এই দোকানদারদেরকে হেদায়েত দান করুক। আহা, এদেরকে বুঝানো দরকার।
এদের জন্য দোয়াও করা দরকার। এরা নিজেরাও বরবাদ হইল, এরা শত শত মুসলমানের ছেলেকেও আটকায় রাখবে, এরা আটকায় রাখবে। যদি বলে যে আমরা না বেচলে কি হেতে কি নমাজ পড়ল নি হলে, কিন্তু এটা তখন তো এটার কারণ আপনি হইতেন না। কথাটা বোঝেন নাই আপনি? হেতে নামাজ না পড়তো সেটা হলো আরেক ব্যাপার, কিন্তু এখন তো এটার কারণ হইলাম আমি, আমার কারণে বাধাগ্রস্ত হইল, ঠিক কিনা বলেন না? কারণটা তো দামি। যে ব্যক্তি নেক কাজের কারোর জন্য কোনো কারণ হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই আমলকারীর নেকি সমান আল্লাহ তাআলা যে কোনো মাধ্যম হইছে, উসিলা হইছে, তাকে আল্লাহ নেকি দান করে। এটা হাদিস না? মান দাআ ইলা হুদান কানা লাহু মিনাল আজরি মিসলু উজুরি মান তাবিআহু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কাউকে কল্যাণের দিকে ডাকে, যে ব্যক্তি কাউকে হেদায়েতের দিকে ডাকে, আল্লাহর ইবাদতের দিকে ডাকে, তখন যে ব্যক্তি যতজন তার সেই ডাকে সাড়া দেয়, আল্লাহর নবী বলেন তাদের সমস্ত নেকির সমপরিমাণ আল্লাহ তাআলা আহ্বানকারীকেও আমলনামায় দান করে। সমান সমান, সমান সমান। অর্থাৎ আমি বললাম, আমার কথা যদি একজন লোক নামাজি হয়, তাহলে এশার নামাজের 4 রাকাত ফরজ পড়ে এই লোকটি যেই নেকিটা পাইল, হুবহু সমান নেকি আল্লাহ তাআলা আমার আমলনামা তো লিখে দিবেন। আল্লাহ রাসূল বলে দিছে, এটা ভাগ্য যে ভাগ করে না, এমনও না বেটায় 4 রাকাত নামাজ পড়ছে, আচ্ছা ঠিক আছে তোমার কথাতেই পড়ছে বুঝছি, কিন্তু তুমি তো আর পড়ছো না, পড়ছে তো হেবড়ায়, কাজে হেবড়ারে দিলাম 70, যাও তোমারে দিলাম 30, এই মোট 100। কথা বুঝেন না? বিষয়টা এমনও না যাচ্ছেন নাহলে ভাগ করে দিলাম, তারে 70 দিলাম, যেহেতু হে গায়ে ঘাটটা মেহনত করছে, তুমি হুদা কইছেও না কদ্দুর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না, তাকেও 100, তোমাকেও 100, মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির আমলকারীর নেকি থেকে কিছুই কমানো হবে না, এক বিন্দুও না, এক সমান সমান। ওমান দাআ ইলা দালালাতিন, এরপরে অংশ হাদিসে, যে ব্যক্তি কাউকে গুনার দিকে, মন্দ কাজের দিকে, নাফরমানির দিকে, ভ্রষ্টতার দিকে আহ্বান করে ডাকে, ব্যবস্থা করে, তাহলে কানা আলাইহি মিনাল ইসমি মিসলু আসামি মান তাবিআহু। যত লোক তার সেই মন্দ কাজকে অনুসরণ করলো, আল্লাহর রাস্তা থেকে সরে গেল, তাদের সকলের সমপরিমাণ গুনাহ এই ব্যক্তির আমলনামার মধ্যেও লেখা হবে। আপনার আয়োজিত গানের আয়োজনে যত লোকে অংশগ্রহণ করলো, প্রত্যেকের যত গুনাহ হলো, আয়োজকের সমান সমান গুনাহ হলো, সমান গুনাহ, সমান গুনাহ। মিন গায়রি লা ইয়ানকুসু যালিকা মিন আতামিহিম শাইআ। আল্লাহর নবী বলেন ওই আমলকারীর, নাফরমানির তার গুনাহ থেকে কমানো হবে না, বরং তাকে তার পূর্ণ গুনাহ আর একেও পূর্ণ গুনাহ দেওয়া হবে। নাউজুবিল্লাহ। এজন্য আমি খুব আফসোস লাগে, মাঝে মাঝে দুঃখে এই মনটারে বুঝাইতেই পারি না যে কেন এমন হয়ে গেল, কেন আমরা এতটা অবুঝ হয়ে গেলাম। আমরা আমাদের মাহফিলগুলো সাজাই, করি, কষ্টও করি, আয়োজনও করি, কিন্তু এই দোকানদাররা এটারে এমন একটা বিশ্রী বানায় ফেলে, নাইলে উপযুক্ত মেয়েরা কেন আসবে, কেন আসবে? মা মেয়েদের লজ্জা হায়া কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের জন্য আরো বেশি চেষ্টা মেহনত করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত শুরু করলেন, তখন ঘরের বাইরে স্ত্রীকে বলার পরে বাহিরে সর্বপ্রথম কারে দাওয়াত দিছে? কেন? বন্ধু যে, সঙ্গী যে, ঘনিষ্ঠ মানুষটাকেই প্রথম কি করছে? প্রথম আবু বকর সিদ্দিককে দাওয়াত দিছে। আল্লাহর নবী যখন দাওয়াত দিছে, তখন আবু বকর সিদ্দিক বলছে,
মা দালিলু আলা মা তাদঈ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু বকর বলল, মুহাম্মদ দোস্ত, তুমি যে নবী, এ কথার উপরে দলিল কি, তোমার দাবির উপরে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখানে একটা নবীজির মুজিজা আছে, তাফসীরে আছে, তারিখেও আছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পূর্বে একবার শাম দেশে ব্যবসা করতে গিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি আবু বকর সিদ্দিক একটা স্বপ্নে দেখছে। স্বপ্নের মধ্যে উনি দেখছে যে স্বপ্নটা দেখার পরে ওই জমানার ওই সময়কার একজন বড় পাদ্রী ধর্মযাজকের কাছে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করছিল আমার স্বপ্নের ব্যাখ্যাটা কি। তখন ওই পাদ্রী বলছিল, তোমার অঞ্চলে আখিরি নবী আসবে মুহাম্মদ, আর তুমি তার উপরে ঈমান আনবে এবং তুমি তার ঘনিষ্ঠ সঙ্গী হবে, এটা হলো তোমার এই স্বপ্নের ব্যাখ্যা। এটা উনি তো শুনছে, কেডা? আবু বকর, আর কেউ জানে না। এই আজকে আল্লাহর নবীকে যখন আবু বকর সিদ্দিক বলছে, মুহাম্মদ তোমার নবুয়তের দলিল কি, যে দাবি তুমি করছো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, রুইয়াকাল্লাতী রাআইতাহা বিশাম। আবু বকর, আজ থেকে অনেক দিন আগে শাম দেশে তুমি যেই স্বপ্ন দেখেছিলে সেটাই আমার নবুয়তের দলিল। ফাআনাকাহু, হাদিসে আছে আবু বকর সিদ্দিক জড়ায় ধরছে, কোলাকুলি করছে। ওয়া কাব্বালা, আবার আল্লাহর নবীর কপাল মুবারকের মধ্যে চুমা দিয়া বলছে, মুহাম্মদ এটা তো পৃথিবীর কেউ জানতো না, তুমি যেহেতু বলে ফেললা, বুঝাই গেছে তোমার নবুয়তের দাবি সত্য, আমি কালেমা পড়ে মুসলমান হইলাম। সুবহানাল্লাহ। ঠিক এই মেরাজ, এই যে রজব মাস, এই মেরাজের ব্যাপারেও মক্কার কাফেররা সর্বপ্রথম প্রশ্নটা করছে কারে? আবু বকর সিদ্দিক। দৌড়াইয়া গিয়েই বলছে কাফেররা, ও আবু বকর তোমার দোস্ত কি কয় শুনছুনি? হন কি কয়? এতদিন তো কইছে, এখন কি কয়? কয় গতকালকে রাত্রে বাইতুল মুকাদ্দাস গেছে, সেখান থেকে আল্লাহর দরবারে গেছে, ওইখান থেকে আবার জায়গা মতো ফিরাইয়া পড়ছে ভোর হইবার আগেই। তাও এটা এখান থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে লাগে 1 মাস, আইতে লাগে 1 মাস। তোমার দোস্তে কয় রাইতে গিয়া শুধু বাইতুল মুকাদ্দাস না, আরো উপরের থেকে ঘুরাই আলাইছে। এখন কি কইবা? কথা বুঝেন নাই? এখন কি কইবা? এখন কি কইবা? হাদিসের মধ্যে আছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আল্লাহর নবী বলছে তো, এটা রাসূলুল্লাহ বলছে কিনা আগে এটা কও। তখনও তিনি নবীজির সামনে যায় নাই, তিনি শুনে নাই নবীজির জবানে, শুধু কুরাইশদেরকে বলছে তোমরা বলো তো, নবীজি বলছে তো। কারে উনি কইছে দেখে তো কই, আমরা কি আন্তাজে কই নাকি? কত উনি বলছে যদি, তো আল্লাহর কসম আমি নিশ্চিন্তে এটা সত্য মনে করলাম। এরপরে শুনেন না আশ্চর্য কথা, আবু বকরের যুক্তিটা শুনেন। বেশি অবাক আমার কাছে, বেশি সুবহানাল্লাহ লাগছে এইটা। আবু বকর সিদ্দিককে বলছে, আবু বকর তুমি এটা কেমনে কও, কিভাবে সম্ভব? এত রাত, এত অল্প সময়ে ঘুরে আইসা সে কি বলতেছে এটা? আল্লাহর নবীর সাহাবী আবু বকর বলে, শোনো, এখন তো মুহাম্মদ আমার নবী, আমার বন্ধু, ঘুরে আইয়া কইছে নিজে, এইটা তোমার কাছে আশ্চর্য লাগে? আরে আমার বন্ধু এখানে বসা, কেউ একটা প্রশ্ন করে আর সেকেন্ডের ভিতরে আর শাজিম থেকে জিবরাইল আইসা বন্ধুকে এখানে বলে যায়, এটা আমার তো আরো বেশি আশ্চর্য লাগে। বুঝছেন না কথা? এখন তো আমরা নিজে গিয়ে ঘুরে আইছে, ওনে তো জাগাত বইয়া কয়, আমরা তো জাগাত বইয়াই কথা কয়। আজকে কি নতুন শুনি আমি? এখন তো উনি দেখে আইয়া বলছে, ঘুরে আইয়া কইছে, এটার মধ্যে আশ্চর্যের কি আছে? এটা তো উনি বলতেছে, উনি নিজে গেছে, ওইখানে তো উনি যায় না, উনি এনে বয়ার থাকে, উনি বসার থেকে কথা কয়, বসার থেকে জবাব দেয়। এটা কি আশ্চর্য না? কথা বলেন নাকি? আশ্চর্য না? এখানে বসে যদি আমি কই যে এখন আমেরিকার অমুকতে হইতে ডাইন দিকে হাঁটতে আছে, বাম দিকে ঘুরতে আছে, আশ্চর্য না এটা?
মহা আশ্চর্য না? তো আল্লাহু আকবার। তো আমার বাপ, এবার আমি আমার কথা শেষ করতে চাচ্ছি। আমার বলার এবার মূল উদ্দেশ্য এই কথাটা, সঙ্গী, উত্তম সঙ্গী আপনার জন্য কল্যাণী কল্যাণ। উত্তম সঙ্গী কি বলেন না? কল্যাণী কল্যাণ। মন্দ সঙ্গী আপনার জন্য কামারের দোকানদারের মতো। কামারের দোকানদারের ক্ষতি কি? আল্লাহর নবী নিজে উদাহরণ দিছে। তুমি যখন কামারের দোকানে ঢুকবা, সাথে সাথে তোমার নাকে প্রথম ঢুকলেই ধোঁয়ার দুর্গন্ধ ঢুকবে, এই প্রথম ক্ষতি। ঠিক কিনা বলেন? কিছুক্ষণ যদি ল্যাপটা দিয়া আরামসে বইও কথা কইতা, গপ মারতা, তাহলে হতে পারে কিছুক্ষণের ব্যবধানে তোমার লুঙ্গি বা জামা বা প্যান্টের কোন কোনা ওই কয়লার আগুনের মধ্যে ফুইরা জ্বলে যাইতে পারে। ঠিক কিনা বলেন? আর এরপরে যদি তুমি চলেও আসো, আচ্ছা বইলা না তো লুঙ্গি ছিটছে না বা প্যান্ট জ্বলছে না, বুঝলাম, কিন্তু যদি উঠেও চলে আসো কতক্ষণ বইয়া, নাকের মধ্যে যে দুর্গন্ধ, ধোঁয়ার নিছো, শরীরের মধ্যে যে দুর্গন্ধ লইছো, এইটার থেকে তো সরাইতে পারতা না। ঠিক কিনা বলেন? এই অসৎ সঙ্গী প্রথমেই ঢুকলেই তোমারে হয় নিজের বিড়িটা আর নয়তো নিজের মেজবাতিটা একটা হইলেই তোমারে বিড়ি ধরানো লেগে দিব, অথবা একটা গালি দিয়া, অমুক একটা নিকৃষ্ট একটা গালি দিয়া তোমারে কবে এতক্ষণ আইলি না। ঠিক নি কথাটা? আমি আর কইলাম না গালির কোনো শব্দ, কিন্তু কোনো একটা অসভ্য কথা বলিয়া তোমারে প্রথম রিসিপশন করবে, তোমার প্রথম ওয়েলকামে জানাবে কি দিয়া? একটা নিকৃষ্ট কোনো গালি দিয়া। ঠিক কিনা বলেন না? তাহলে প্রথমেই তোমার পরিবেশটারে কি বানায় দিল? দূষিত বানায় দিল, নোংরা বানায় দিল, প্রথমেই দূষিত নাপাক বানায় দিল। এজন্য মন্দ সঙ্গী তোমার ক্ষতি করে, নেক সঙ্গী তোমার উপকারী করে। ঠিক কিনা বলে? আচ্ছা, এবার আয়াতের তরজমাটা শুনেন, তাইলে কথা শেষ। হুজুর চলে আসছেন। আয়াতের প্রসঙ্গটা হলো এই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বান্দা দুনিয়াতেও তুমি উত্তম সঙ্গী, সঙ্গী ছাড়া তুমি থাকবা না। আমি আল্লাহ তাআলা তোমাকে একটা প্রেসক্রিপশন দিচ্ছি, উপদেশ দিচ্ছি, দুনিয়ার মধ্যে তুমি দুইটা জিনিসকে সঙ্গী বানাবা। আমি আল্লাহ ওয়াদা দিলাম হাসরের ময়দানে আমি আল্লাহ 4 শ্রেণীর লোককে তোমার বন্ধু বানায় দেব। ওমান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, দুনিয়ার মধ্যে তুমি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবা, আল্লাহ এবং তার রাসূলকে বন্ধু বানাবা, কোরআন এবং সুন্নাহকে সঙ্গী বানাবা। তার মানে এর সাথে সম্পৃক্ত সবকিছু, কোরআন সুন্নাহর সাথে, আল্লাহ এবং রাসূলের আনুগত্যের সাথে মসজিদ, মাদ্রাসা, কোরআন, জিকির, তাসবিহ, তেলাওয়াত, উলামায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, খুতাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, মুহাদ্দিসিন, মুফাসসিরিন, বুজুর্গানে দ্বীন, যত কিছুর মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের দ্বীনের খেদমত হয়, কোরআনের খেদমত হয়, সুন্নাহর খেদমত হয়, এমন সব কিছুর সাথে তোমার সম্পর্কটা বজায় রাখবা, এমন জিনিসগুলোকে তোমার সঙ্গী বানাবা। ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন। আল্লাহ তাআলা বলে, আমি আমার নিয়ামত প্রাপ্ত 4 শ্রেণীর লোক। 1 নাম্বার সমস্ত নবী, 2 নাম্বার সমস্ত সিদ্দিক, 3 নাম্বার সমস্ত শহীদ, 4 নাম্বার সমস্ত নেককার। নবী, সিদ্দিক, শহীদ, নেককার। নবী আল্লাহর পক্ষ থেকে যারা ওহী প্রাপ্ত নবী, সিদ্দিক হলো যারা নবী না, আবার বাকি সমস্ত মানুষের মধ্যে নবীর পরে শ্রেষ্ঠ মাকাম যাদের, তাদেরকে বলে সিদ্দিক। সিদ্দিক কারা? নবীর পরে বাকি সব মানুষের উপরে। কথা বুঝছেন কিনা? ওদেরকে বলে সিদ্দিক। আল্লাহর রাস্তায় জান মাল কুরবানি করছে যারা, তারা শহীদ। আর হালাল হারে প্রকাশ্যে
অপ্রকাশ্যে, একাকী এবং সম্মিলিত সর্বাবস্থায় আল্লাহর নাফরমানি করে না যারা, তারা নেককার। তারা কি বলেন না? নেককার। আল্লাহ তাআলা বলেন এই 4 শ্রেণীর লোকের সাথে হাসরের মাঠে আমি তোমাকে সঙ্গী বানায় দেব, জান্নাতের মধ্যেও তোমাকে সঙ্গী বানায় দেব। ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আর আল্লাহ তাআলা বলে যদি এদেরকে বন্ধু পাও তাহলে এটাই হবে তোমার জন্য বড় উত্তম। তুমি যদি হও নবীর বন্ধু, তুমি যদি হও নবীর সঙ্গী, সিদ্দিকের সঙ্গী, শহীদের সঙ্গী, নেককারের সঙ্গী, এটাই হবে তোমার জন্য বড় উত্তম। এরপর আল্লাহ বলেন যালিকাল ফাদলু মিনাল্লাহ। আর এটা যদি আমি কাউকে দেই তাহলে এটাই হবে আমি আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ। কোন আলেমের সঙ্গী, কোন নেককারের সঙ্গী, কোন আউলিয়ার সঙ্গী, নবীর সঙ্গী, সিদ্দিকের সঙ্গী, বুজুর্গদের সঙ্গী, এইটা তার সঙ্গী, আল্লাহর কসম সেই দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় দয়া, আখিরাতে সবচেয়ে বড় অনুগ্রহ পেল। বাতের থালা, দালান, বিল্ডিং, দুনিয়ার মাল, দুনিয়ার সম্পদ, এই সব কিছু পেলেন, আল্লাহকে পেলেন না, রসুলকে পেলেন না, আল্লাহর কোন নেক বান্দার সোহবত পেলেন না। আসলেই সত্য, কিছুই পেলেন না, কিছুই পেলেন না, কিছুই পেলেন না। তামাম দুনিয়া যে ভোগ করে আল্লাহ বলে কালিল, আর আমার কোরআন সুন্নাহ যে লাভ করে আল্লাহ বলে ফাকাদ উতিয়া খায়রান কাসীরা, তারে দিছি আমি অনেক অনেক বেশি বেশি কল্যাণ। সুবহানাল্লাহ। অতএব আমি আপনাদের কাছে এবার সর্বশেষ এই কথাটাই বলে বিদায় নিতে চাচ্ছি। এই কথাটা আমার উদ্দেশ্য এটা, আজকে আপনাদের কাছে আখিরাতে নবী, সিদ্দিক, শহীদ, নেককারদেরকে যদি বন্ধু বানান, সঙ্গী পেতে চান, আপনার দুনিয়ার হায়াতটা আল্লাহ এবং তার রসুলকে, কোরআন এবং সুন্নাহকে, উলামা, আইম্মাকে, আউলিয়া, বুজুর্গদেরকে আপনার সঙ্গী বানাইতে হবে। এবার একটা হাদিস আছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাধারণ সাহাবী, আনাস থেকে বর্ণিত এক সাধারণ সাহাবী নবীজিকে একদিন জিজ্ঞেস করছিলেন, ও আল্লাহর নবী, কিয়ামত কোন দিন? নবীজি বলছে মা আদাত্তা লাহা, তুমি কিয়ামতের জন্য প্রস্তুতি নিছো কি? আল্লাহর নবী ওই সাহাবী বলে লা শাই, তেমন কিছু নাই নবী, তবে ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি। আল্লাহর নবী বলেন তাহলে যাকে তুমি তা ভালোবাসো তুমি তারই সঙ্গী হবা। আল মারউ মা মান আহাব্বা। হযরত আনাস বলে ঈমান গ্রহণ করার পরে আমরা সাহাবীরা আর কোন কথায় নবীর এত খুশি হয় নাই সেদিন যেই খুশি হইছি। নবী বলছে যাকে ভালোবাসি তারই সঙ্গী হব হাসরে। আমরা সাক্ষী দিচ্ছি ইন্নানা নুহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমরা আল্লাহকে ভালোবাসি, আমরা রাসূলকে ভালোবাসি। ওয়া আরজু আন নাকুনা মাআহুম, আশা করি হাসরে আমরা রাসূলের সঙ্গী হব। বলেন আলহামদুলিল্লাহ। অতএব একজন ইমানদার, একজন নেককার, আল্লাহর প্রিয় বান্দার তৃপ্তি এটার মধ্যে শেষে নবীর সঙ্গী হবে, সিদ্দিকের সঙ্গী হবে, আউলিয়াদের সঙ্গী হবে, শুহাদাদের সঙ্গী হবে। কোন ফাসিক, কোন ফুজ্জার, কোন মদখোর, কোন গাঁজাখোর, কোন ফেন্সিখোর, কোন ডাইলখোর, কোন বাবাখোর, কোন হারামখোর, কোন নেশাখোর, কোন জুয়াখোর, এরকম নিকৃষ্ট মানুষের সঙ্গী হওয়ার চাইতে মরে যাওয়া অনেক ভালো, অনেক ভালো, অনেক ভালো। এজন্য যুবক, তুমি মাতালের সাথে ঘুরো না। যুবক যে নামাজ পড়ে না, সেজদা করে না, আল্লাহ চিনে না, আখিরাত চিনে না, নর্তকী ছাড়া, উলঙ্গ ছবি ছাড়া, জিনার ব্যভিচারের দৃশ্য ছাড়া যার জীবনে আর কোনো মজা নাই, যার জীবনে আর কোনো কিছু নাই, তুমি তার সঙ্গী হয়েও না, তুমি তার সাথে যেও না। যেই নর্তকী তোমারে প্রেমের ফাঁদে ফেলে তোমার জীবন যৌবন নষ্ট করছে, ওই নর্তকীর পিছনে পড়ো না, ওই অসভ্য মেয়ের পিছনে পড়ো না। ওইটা জানোয়ার, ওইটা ইবলিস, ওইটা শয়তান ছাড়া আর কিছু নেই। এই জন্য আমি অনুরোধ করি, যে কয়জন বুঝছেন, আল্লাহ তাআলা আপনাদের সবাইকে আল্লাহর নেক বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক দান করুক। আমিন।